নর লীলা, মানুষ লীলা, নর, এসব নর। আমি যতগুলো মানুষ বসে আছেন সবাইকে তো বলি শুয়োর বাচ্চা, উমরে মামুকের ভাষা খারাপ কেন? শুয়োর, এর বাংলা শুয়োর। আর ভালো ভাষা কি জানে? বড় হোক, বড় হো নন্দন। নন্দন মানে কি? নন্দন মানে পুত্র। আর বড় হো মানে কি? শুয়োর। তাহলে বড় হো মানে শুয়োর, নন্দন মানে কি? ছেলে, শুয়োরের বাচ্চা। মানে বড় হো নন্দন মানে শুয়োরের বাচ্চা। বড় হো নন্দন বললে কোনো আপনার কষ্ট হবে না, কিন্তু যখন শুয়োরের বাচ্চা করবেন একটা খেলা। মানুষ বলে মানুষ, ভগবান কোনদিন মানুষ হয়? তো মানুষ হয় কি হয়? এখানে বলছেন শাস্ত্রে, এখানে বলছেন ভাগবতে, বলছেন মজুরা শাস্ত্রে যে আমার যত লীলা সর্বোত্তম কি লীলা? নর লীলা, নর লীলা। নরপ্রভু তাহার স্বরূপ, গোপী বেশে বেলে করো নব কিছু নর বড় নরলীলা হয় অনুরূপ। আমার যত লীলা সর্বোত্তম নর লীলা, নরপ্রভু তাহার স্বরূপ, গোপী বেশে বেলে করো নব কিছু নর বড় নরলীলা হয় অনুরূপ। আমার উত্তম লীলা কি লীলা? মানুষ লীলা, মানুষ লীলা। পৃথিবীর শ্রেষ্ঠ সেটা মানুষ। আর কীর্তন করে সখী রে মানবে জানা, ওরে দুর্লভ জানা, ওরে জনম হবে না রে, মানবে জনম দুর্লভ জনম, কেমন জনম হবে না রে। মানব জনমটা কি জনম? দুর্লভ জনম। এই জনম পেয়ে যদি আমরা মানুষকে না চিনতে পারি, গুরুকে না চিনতে পারি, তাহলে কি হবে? আমার যত লীলা হয়েছে সমস্ত নরলীলা, যতগুলো শ্রেষ্ঠ লীলা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ লীলা কি লীলা? আমি মাছ রূপে ছিলাম, বড় হৌ রূপে ছিলাম, কাশিম রূপে ছিলাম, কিন্তু সর্বশ্রেষ্ঠ লীলা আমার কি? নরবধূ। তাই অবদানন্তে মাংমূঢ় পরম ভূত ঈশ্বর। আমি যে ঈশ্বর নরলীলা ধারণ করি, মনুষ্য আমাকে মানুষ না চিনতে পারে, মনুষ্য জ্ঞান করিয়া থাকে, মনুষ্য জ্ঞান করে থাকে। আমি মানুষ রূপ ধারণ করে আছি, এই মানুষ রূপ দ্বারা বোঝে। তাই বৈষ্ণব শাস্ত্র বলছেন গুরু ছাড়া যে গোবিন্দ ভোজে সে জীব নরকে, গুরু ছাড়া যে গোবিন্দ ভোজে সে জীব নরকে বুঝে। নরকে কি? তাহলে গুরু কি? সাকার। ঈশ্বর কি? নিরাকার। নিরাকার, নিরাকার। নিরাকার গোবিন্দকে ধরতে গেলে কি লাগবে? সাকার লাগবে। এখানে বলছে শাস্ত্রে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজোহং তাং সর্বপ্রভুত্ব মুখ্য সাংমাসিকং। সকল ধর্ম পরিহরি কেবল আমাকে শরী, একান্ত লও আমার শরণ, আমাকে ধরতে অহংকার করো, আমার বাক্য নাহি ধরো, বিনষ্ট হইবে তবে কুন্তির গৃহে। সকল ধর্ম পরিহরি কেবল আমাকে ধরি, একান্ত লও আমার শরণ, আমাকে ধরতে অহংকার করো, আমার বাক্য নাহি ধরো, বিনষ্ট হইবে তবে কুন্তির কুমার। সকল আমাকে ধরো, আমাকে বিশ্বাস করো, সকল পরিত্যাগ আমি যে করবো দান, দুঃখ করো না কুন্তির নন্দন, আমি সব, আমাকে ধরবে করো। নিরাকার ঈশ্বরকে ধরতে যায় না, তাহলে তো পাবে না। বস্তু হারে গুণ যেমন ভাবতে পারা যায় না, বস্তু বিহীন যেমন ব্রহ্ম পাওয়া যায় না। তাহলে নিরাকার আর আকার, আকার কে? নিরাকার কে? ঈশ্বর। ঈশ্বরকে ধরতে কি লাগবে? একটা সাকার লাগবে। তাই বলছেন কি বাইবেলে বলছেন আই এম দ্য ওয়ে, আই এম দ্য ট্রুথ, আই এম দ্য লাইফ, নান ক্যান কাম টু দি ফাদার বাট থ্রু মি জিসাস। আমি সত্য, আমি আলো, আমি জীবন, আমি পথ। আমার নিকট ছাড়া ঘটির নিকট কেউ পৌঁছতে পারবে না। তাহলে যিশু হলো তার মাধ্যম, যিশুর মাধ্যমে যাবে পরমেশ্বরের কাছে। বুদ্ধকে কি বলছেন ত্রিপিটকে? বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। আমার শরণ নাও, আমার ধর্মের শরণ নাও, নিশ্চয়ই সে বুদ্ধকে পাবে, নিশ্চয়ই সে পরমেশ্বরকে পাবে। কে বলছেন? ত্রিপিটকে বলছেন। কোরআনে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে পেতে গেলে একমাত্র কাকে ধরা লাগবে? রাসূলুল্লাহ। যিনি বেদের ঈশ্বর, বাইবেলের গড তিনি, আর কোরআনে তিনি আনে নাহি, আনে নাহি। যত মাতার তত একই পথ, সাধনার পথ কবু ভেদ নাহি। ঈশ্বরের ধর্ম এক, প্রেরিত পুরুষ তার বার্তা বলে। যত মাতার তত একই পথ, সাধনার পথ কবু ভেদ নাহি। ধর্ম এক, প্রেরিত পুরুষ তার বার্তাবাহী। যত মতার তত একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। বুদ্ধ সাধনের করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণের, যে পুত্রে আবির্ভূত একে ওরা তাও জানিস নে। বুদ্ধ শ্রী চৈতন্য রসুল কৃষ্ণের,
কোথায় আবির্ভূত একেও না তাও জানিস ওদের চলা ওদের বলা ওদের কথা ভেদে নাহি ওদের জ্বালা ওদের বলা ওদের কথায় কভু ভেদ নাহি যত মাতা তত একই সাধনার ফল কভু ভেদে নাহি যত এক ধর্ম এক এই তো পুরুষ তার বার্তাবাহী যত মতার তত একই পথ সাধনার পথ কভু ভেদ নাহি কথা বালায় মরম যাহা ধর্ম বলে তাই জানিস সম্প্রদায়টা ধর্ম নারে নিজের মনে কথা বালায় মরম যাহা ধর্ম বলে তাই জানিস সম্প্রদায়টা ধর্ম নারে নিজের মনে ওদের চলা ওদের বলা ওদের কথা কোনো নাহি ওদের বলা ওদের কথায় ওদের কথায় কভু ভেদ নাহি যত একই পথ সাধনার পথ কভু নাহি ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ তার বার্তাবাহী যত মতার তত একই পথ সাধনার পথ কভু নাহি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মতের একই কথা এদের ব্যতীতে উঠতে দলে বিভেদ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মতের একই কথা এর ব্যতীতে জনে বিভেদনা দিগ্দাহি I am the way, I am the truth, I am the light none can come to the Father but through me. I am the way, I am the truth, I am the light. None can come to the Father but through me. Buddham saranam gacchami, Dharmam saranam gacchami, Buddham saranam gacchami, Dharmam saranam gacchami. ওদের চলা ওদের বলা ওদের কথা কোনো ভেদে নাহি ওদের বলা ওদের কথায় ওদের কথায় কভু ভেদ নাহি যত মাতা তত একই পথ সাধনার পথ কভু নাহি ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ তার বার্তাবাহী যত মাতা তত একই পথ সাধনার পথ কভু নাহি ভাষার ভেদে প্রভেদে জানি জল পানিয়া ও আকারে তেমনি কই জানিস অবতারে পুরুষ প্রভেদ বলে সারিলে প্রভেদ যেমন জল পানিয়ার ওটারে তেমনি প্রভেদ কই জানে অবতার প্রভেদ পয়গাম্বরে যিনি বেদের ঈশ্বর বাইবেলের গড় তিনি যিনি বেদের ঈশ্বর বাইবেলের গড় তিনি আলেলাহি 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 যত মাতা তত একই পথ সাধনার পথ কভু নাহি ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ তার বার্তাবাহী যত মাতা তত একই পথ
সাধনার পথ কবু তুই না ঠেলে। ঠাকুর বলছেন ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তার বার্তা বাহি, যত মত কত পথ, সাধনার পথ কবু তুই নাই। কে বলছেন? ঠাকুর। আর রামকৃষ্ণ কি বলছেন? যত মত তত পথ। ঠাকুর বলছেন তত পথ না, পথ একটাই। সেটা কি? ধর্মের পথ, সাধনার পথ। যত মত তত একই পথ, সাধনার পথ কবু দুই নয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জেলা, তাঁতি, উদি, পার্সি, নাগিরি, শিখ, চন্ডাল, বৈষ্ণব, শৈব, জ্ঞানব যে থাকে না কেন, সব সাধনার মূলে কিন্তু এক, ঈশ্বর প্রাপ্তি। এক সাউন্ড পেতে না, ঈশ্বর প্রাপ্তি মানে ব্রহ্ম প্রাপ্তি। ব্রহ্ম কি? ব্রহ্ম কি? নিরাকার। নিরাকার এক সাকার লাগে, সেই সাকারটা কি? সৎগুরু। এই সৎগুরু ছাড়া জীবের গতি হয় না। এই সৎগুরু ধরা লাগে। এই খাম খেলি ভূতিলে গুরু হতে মানুষ হলি কি গরু। যাকে তা গুরু বলা যাবে না। সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে করে হয়। এই যে আমি রবীন্দ্র ঠাকুরের কাব্য ভালো করে বলবো। আজকে রবীন্দ্র ঠাকুর 25শে বৈশাখ, রবীন্দ্র ঠাকুরের জন্ম জয়ন্তী পার হলো। তাহলে এই রবীন্দ্র ঠাকুরের গীতাঞ্জলি লিখেছিলেন তিনি। আমি যদি ভালো করে পাঠ করি, সুন্দর করে পাঠ করতে পারি, আমি কি রবীন্দ্র ঠাকুর হবো না? ভালো পাঠক, ভালো নায়ক, ভালো গায়ক আমি কিন্তু রবীন্দ্র ঠাকুর নয়। তো কৃষ্ণের কথা, কৃষ্ণের বিষ্ণু যদি আমি বলে বেড়াই, আমি কি কৃষ্ণ? কৃষ্ণ গুরু হবে আত্মা। আমি কৃষ্ণ নয়। আমি কি? কৃষ্ণ মন্ত্র দিচ্ছি, ঠাকুরের মন্ত্র, আমি মন্ত্র দাতা, আমি দীক্ষা দাতা, আমি গুরু নয়, তিনি গুরু। তাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নমঃ। গুরু যিনি ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, মহেশ্বর মানে কি? শিব, মহেশ্বর, ঈশ্বর, তিনি আমার কি? গুরু। তাই বলতেছেন যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, আর গুরু রেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী নমঃ। তাই ভগবত বলছেন, শ্রীকৃষ্ণ ভাগবতে কি বলছেন গীতায়? ইয়াদাহি ধর্ম সংকলানি ভবতে ভারতম অভূতনাম ধর্ম সংশ্রিতম পরিত্রাণ সাধনা বিনা সদৃষ্টিতম ধর্ম স্থাপনা সম্ভব আমি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয় তখন আমি কি করি? অবতীর্ণ হই, নররূপ ধারণ করে অবতীর্ণ হই। দাপুর যুগে কৃষ্ণ, আর এটা কি যুগ? কলিযুগ। কলিযুগ কি যুগ? কলিযুগে। তাই যখন আমরা কীর্তন করতাম 30 বছর আগে, কীর্তন যখন শেষ হতো, কীর্তন আর কি গাইতেন জানো? বনমালী গো তুমি আবার এসেছো ফিরিয়া, বনমালী গো তুমি পার জন্মে হয়ে রাধা, বনমালী গো তুমি পর জন্মে হয়ে রাধা। তুমি বেদিবে কি তখন নারীর কি বেদন, রাধার মনে কত বনমালী গো তুমি পর জন্মে হয়ে রাধা। কে বলছেন? দাবির বলছেন যে পর জন্মে কি হবে? রাধা। এখন কৃষ্ণ বললে হবে? এই যে এটা ছোট মামনি, আমার দিন টাকা, এই ছোট মামনি কি বলছেন? যখন আমরা ভূত দেখি, ভূত দেখলে আমরা কি বলি? ভূত দেখলে আমরা কি বলি? রাম 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 কই না? কেন? কৃষ্ণ কৃষ্ণ খাবো, অনুকূল অনুকূল খাবো। ওটা ইতিহাস, এটা লেখা আছে কোথায়? সংবিধানে লেখা আছে। কৃষ্ণ ভক্ত হোক আর অনুকূল ঠাকুরের ভক্ত হোক, আর লোকনাথ ব্রহ্মচারী হোক আর বালক ব্রহ্মচারী হোক আর হরিচাঁদ ভক্ত হোক, ভূত দেখলে আমরা কি বলি? রাম 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 রাম। রাম নাম করে বলে ভূত পালাইবে। মাঝে মাঝে মন্ত্রী করে ভূতের মুখে রাম নাম, মানে ভূত আমার ভূত মুখে মুখে রাম নাম, রাম 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 রাম। ভূত দেখলে কি বলে? রাম 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 নাম বলে, তাই না? আবার এই যে কিছুক্ষণ আগে ওই চর এটা কি বলি আমরা? বিজলি বললে বৃষ্টি হলো চট চট ধম, কি বলি আমরা? চরক চরক না বিজলি বলি। এই চরক যদি পড়ে আমরা কি তাপ করি? রাম 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 রাম, তাই না? রাম নাম বলে বলে কৃষ্ণ 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 জয় গুরু জয় বলেন, দেখি থানাকে মাফ করবেন। ওই নামের গুণে শোলা ভাসে, নামের গুণে শোলা ভাসে, বোবাই কথা বলো রে, মধুমাকা হরি নাম রে,
এবারে বলো রে নামের গুণে কি হাসে শোলা, তাই রাম রাম করলে কি হবে? ওই যে পড়োশোনার সড়কটা হাঁটে ওটা কি হবে? মানে ওজনটা না কম হবে, পড়বে ঠিকই ওজনটা কম হবে, তাই সড়ক হবে রাম 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 কই না? হ্যাঁ কি বলি রাম নাম বলি তো। আবার যখন আমরা ঘুরতে গেলে রাম নাম করি সড়ক পাই কথা হবে না, এখন মোটে কথা হবে না, শুনতে নাই চলে যাবে ভাত খেতে যাবা। আবার যখন আমরা মরে যখন যাই ও মা বাসন্তী মা যখন আমরা মরে যাই তখন কি বলি? বল হরি হরি বল হরি কি বলি? কি বলি? হরি বল মানে ওই মাঝে মাঝে প্রদীপ পাল কীর্তন গায় বল হরি মানে তখন বলি। মরে গেলে কি বলি? আচ্ছা মরে গেলে বল হরি বলি, ঘুরতে গেলে রাম নাম করি, সড়ক চড়াত্তর পড়লে রাম নাম করি। কদিনে কৃষ্ণ নামটা কখন কমু? কৃষ্ণ নামটা কখন কমু? কেউ আসেন বান্দারা মুই যখন চলে যাবেন তখন কিন্তু চটকান এটি বলো তখন কোন কৃষ্ণ কখন কমু? গীতার মধ্যে শ্রীকৃষ্ণ 9 এবং 10 শ্লোক অক্ষর যোগী মানে বাণীর মধ্যে মুসলমান আয়াত ছিল, তাহলে 9 এবং 10 শ্লোকে অক্ষর পর মধ্যে শ্রীকৃষ্ণ বলছেন কেউ যদি মরে যায় মরার আগে যদি ওই নামটা মনে থাকে, কি নাম? ওম একাক্ষম ব্রহ্ম ওম দিব্যং লোকং স্বাগত বলছে না? তাহলে কিতাবে শ্রীকৃষ্ণ কি বলছে? লক্ষ্য থেকে কেউ যদি ওম উচ্চারণ করে মারা যায় সঙ্গে সঙ্গে কি হবেন? স্বর্গপ্রাপ্তি, ব্রহ্মপ্রাপ্তি হবেন বলছে না? না 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 বলে গেছে কারমা পল্টুমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। গীতা তো ওটা বলে নাই, কি বলছেন? ওম। তাহলে আমরা যারা জয়গুরু দিকে এনেছি ভক্তি দিলে প্রণাম করে আমরা কি বলি? ওম ব্রহ্ম পরম ব্রহ্ম আর ইত্যাদি ইত্যাদি আছে না? তাহলে ওম উচ্চারণ করে বলতে মরে যায় জয়গুরুরা, আমরা মরে কোন জায়গায় যাবো? কোন জায়গায় যাবো? দিব্য লোকে যাবো। আর যারা ওই কৃষ্ণ ভক্ত মরার সময় কি বলে? হরে কৃষ্ণ যাজ্ঞা যেই যার সেই বুঝুজ্ঞা। আমরা গীতার কথা পালন করে কি করি না? করি। যারা গীতার কথা পালন করে তারা বৈষ্ণব, আর যারা পালন করে তারা বৈষ্ণব। কারা বৈষ্ণব? সৎসঙ্গীরা। এই বৈষ্ণব কারা? এই সৎসঙ্গীরা। আমরা গীতার মধ্যে ধ্যান করে আমরা ধ্যান করি, গীতার মধ্যে উপাসনা করি আমরা উপাসনা করি, গীতার মধ্যে প্রার্থনা করে প্রার্থনা করি, গীতার মধ্যে বলছেন দুই পুরো মাঝখানে মিলিত হলে ধ্যান করো ধ্যান করি, গীতার মধ্যে বলছেন তুমি ইষ্টবিধি করো, মুসলমান বলে জাকাত প্রদান করো, খ্রিস্টান বলে সাবসেট প্রদান করো, দান করো, তুমি দাও। এই যে কারেন্ট বিলটা দেই না, মাঝে মাঝে না কারেন্ট বিল বন্ধ করে দেয়, আবার মাঝে মাঝে 20 টাকা বিল আছে না 120 টাকা, এখন 150 টাকা লাগাচ্ছে ছবিয়া। ছবিয়া কটা আমাদের ছবিয়া আগে ছিল 120 টাকা, এখন লাগে 150 টাকা। এখন বলে একেবারে ছবি ক্লিয়ার। মাঝে মাঝে কিরণ মালা দেখি না, কিরণ মালা, বজ্রমালা, জবা কুসুম দেখি না, ঝিলিক ঝালাক দেখি না, সিরিয়াল দেখি না, মাসে মাসে বিল দেয় না, মাসে মাসে বিল দেয় কিনা। আর যে ভগবান আমাকে জীবিত রাখেছে, বাঁচে রেখেছে, আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, ধান সম্পত্তি সব দিচ্ছেন, তার দেওয়ার বেলা দাম কি করে? আটি কুটি। তাই ঠাকুর বলছে নিজের বেলা তো সব চলে, ভগবান হচ্ছে আটি কুটি, পাওয়ার পটে যে জিলি লুটি, জীবন যদি দায়রে চলে ইষ্টবি ছাড়িস না, ধর্মত্ব কাম মুখ্যই নিশানা ভুজি না, যজন যজন ইষ্টভীতি করলে কাটা মহাবৃতি, যতই আসুক আপদ যেমন প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ, হোসনা যদি হোসনা ধীনি গোসাই গোবিন্দ তাই না হোস, যজন যজন ইষ্টভীতি না করলে তো কিছুই নয়। সিরিয়াল দেখেন, জবা কুসুম দেখেন, ঝিলিক ঝালাক দেখেন, ইষ্টি কুটুম দেখেন, তখন বিল দেন। আর ভগবানের বিলটা দিতে হয় না। তাই ভারতবর্ষের গল্প, এক কবিয়াল বা এক যারা বাউল গান গায়, গরিব মানুষ ভ্যান চালিয়েছে, আচ্ছা কথা ও পল্টুর মা কি আমাকে একটু জল দে, আমি জল খাবো, বলছে 80। মানে এখন সিরিয়াল হচ্ছে, কি সিরিয়াল? কি সিরিয়াল আছে? কিরণ মালা, কিরণ মালা সিরিয়াল আছে, 80 জল খাবে বলে ওই স্বামীটা উঠছে কি কাশি, আর কথা 80 অর্ধেক কাশি, ওই 80 সেই কাশি, এই 80 কাশি 80 কাশি করে এক ছেড়ে স্বামী কি হয়েছে? হরি বল মনে কি হয়েছে? মরে গেছে। 80 করতে কিরণ মালা তাই বলছেন বলগান। যত ছোট্টা ছুড়ি বুড়া বুড়ি, যত ছোড়া ছুড়ি বুড়া বুড়ি ধর্ম কর্ম ভুলেছে, আর কিরণমালা পাগলা করলো এই বাংলাদেশটাতে রে, আর কিরণমালা পাগলা করলো এই বাংলাদেশটারে। কিরণমালা দেখেন, বজ্রমালা দেখেন, তখন আপনারা বিল দেন, কিন্তু ভগবানের বিল দেওয়ার পক্ষ তখন হচ্ছে না, হবে না। না শুধু বধূ যার হয় না, যার শালা অলকিদার ঘর গিয়ে ঘর করেছে
কালা। এই নারীরা এই সবচেয়ে বেশিরভাগ জায়গা যায় মায়েরা বসে আছে। এই যে যত ধর্মসভা যেখানে যেখানে যাই কীর্তন গায়ে প্রদীপ পাল বেশিরভাগ জায়গা যায় কারা? মায়েরা। আর দাদারা খুব কম। কেন জাগো লক্ষ্মী মা দোকান দেখে এত মায়েরা কেন? আরে মায়ের নিয়ে যত মহাপুরুষের বাণী আছে আর মানুষের সব পোয়ালে বচন শুধু মায়ের এনে বাণী কয়। দাদার বাড়ি নাই, তাই ঠাকুর বলছেন কি বলছেন? স্বামীর প্রতি টান যেমন ছেলেও জীবন, এটা তো করে মায়েদের প্রতি। ওদের বাণী আছে কি আর জানিস? অভ্যাস ব্যবহার যেমন তোর, সন্তান ভাবি তেমন তোর। ওর বাপ কিন্তু খাইয়ে দিবি। দাদার বাবা সুভাষ কি বিড়িটা একটা ধরে নিয়ে তো, বিড়ি যখন ধরে গেছে বাবা বিড়ি ধর না, টান দিয়ে দি বেটা, টান দিয়ে দি, বিড়ি খাওয়া শেষ হয়ে গেল। তাহলে অভ্যাস ব্যাপার যেমন তোর, সন্তান পাবি, স্বামীর প্রতি টান যেমন ছিল জীবন তেমনি। তাই আগেকার মায়েরা, আমরা যারা বর্মন, অন্য অন্য সম্প্রদায়ের কথা আমি জানি না, আদিবাসীর কথা আমি জানি না, কিন্তু যারা বর্মন আছে, এই যে এলাকার বর্মন আছে আর আমাদের এলাকার বর্মন আছে, আমাদের এলাকার মণ্ডপ পুজো হয় মাঝে মাঝে দেখতো। আগেকার সেই 30 বছর আগে, এখন আর আসে না, মাঝে মাঝে কোয়ালি আছে, কোয়ালি অন্তত কোয়ালি বলে বলো গোয়াল পূজা। কি করতো? গোয়াল পূজা করতে আসে না? তারা কি বলতো জানেন? এই কথাগুলো মনে আছে? সেই কথাগুলো এখন মায়েরা কেউ পালন করে না। বলে এত আবাদ, যত আবাদ তত হাবাদ, আঁটে না, ভাত নাই, জল নাই, এত আবাদ করেও আমাদের হতো না। আগের একবার আবাদ করে আমরা ভাত খেতাম, একবার দুধ দুই আমরা মেলাগুলো দুধ, এখন দুধ হয় না কেন? ঘাট ভালো নয়, খাদ্য খান না, সব গোদামি হয়ে গেছে। তখন এই কোয়ালিগুলো পছন্দ করতো। কি বলতো না? আর কার বাড়ি যাবো মাগো, কার বাড়ি যাবো, যার বাড়ি ছড়ো শান্তি তাহার বাড়ি যাব। গোবর ফেলাতে যে বানারি করে ঘিনাঘিন, তাহারে গোয়ালের ঘরে থাকে 3 দিন। দুপুর বেলা হুড়াহুড়ি, সন্ধ্যাকালে বাতি, লোকে গেলাম ছাড়িলাম গো বাড়ি। কার বাড়ি যাব মাগো, কাহার বাড়ি যাব, যার বাড়ি ছড়ো শান্তি তাহার বাড়ি যাব। শনিবারে মঙ্গলবারে চাউল ভাজে খাই, তাহারে লক্ষ্মী বাবা ছাড়িয়া বালাই। আর শিরল দাঁতি খরম পাই যাহার সংসারে, তাহার সংসারে বাবা যাইবা কইয়া। সকালবেলা ছড়ো শান্তি, সন্ধ্যাকালে বাতি, লক্ষ্মী গেলাম করঙ্গ বসত বাড়ি। কার বাড়ি যাব মাগো, কার বাড়ি যাব, যার বাড়ি ছড়ো শান্তি তাহার বাড়ি যাব। আর বলতে কবর ফেলাতে যে বানারি করে ঘিনাঘিন, তাহারে গোয়ালে গরু থাকে 3 দিন। পান খায় পানের পিছে গোয়ালিতে ফেলে, তাহারে গোয়ালে গরু পুষাগা হয়। ঋতুকালে যে বানারি গোয়ালিতে যায়, তাহারে গোয়ালে গরু বসন্ত রোগ হয়। ডাক্তারে আকুল আসতো না, গরু ধরফড়ি মরছে। সকালবেলা ছড়ো নাই, ছড়া যায় না, কেউ ছাঁটি যায় না, প্রদীপ যায় না। সন্ধ্যা লাগলে তখন সিরিয়াল নিয়ে বসে, সিরিয়াল এখন সন্ধ্যা বাতি ভুলে গেছে। এই সকালবেলা ছড়ো ছাঁটি, সন্ধ্যাকালে বাতি, লক্ষ্মী তার ঘর বসত বাড়ি করবে, কিন্তু সেই ছড়ো ছাঁটি দেয় না লক্ষ্মী। আর দুপুরবেলা মাঝে মাঝে নাকি ঝগড়া, দুপুরবেলা সকালবেলা হুড়াহুড়ি মানে ঝগড়া, সেই লক্ষ্মী তার ঘর নাই করে করে বসত বাড়ি। শনিবারে মঙ্গলবারে চাউল ভাজা খায়, তার লক্ষ্মী ছাড়িয়া পেলায়। সিরিয়াল জাতি, খরম পাই, মোটুক চিনি, খালি সব আমাদের। এদের গাল জানা খরম পাওয়া, গোদা পাওয়া, সিরিয়াল দাতা, মুটুক ছোলা, গোদা পাওয়া, ওদের তো হচ্ছে লেঙ্গু জোয়ারে হয়ে যাবে। রাজা রানী দিন রাত ভালো মন্দ আছে না, একটা উল্টে দিয়ে হয়ে গেল কতখানি হামাক্কাল, ওদেরও আছে। এই যে ঠাকুর বলছেন যদি মায়েরা না থাকে তাহলে ধর্ম হয় না। তাই বিদ্রোহী কবি কি বলছেন? কখনো যখন দেখা পুরুষের তরবারি, শক্তি জোগাবে প্রেরণা দেবে বিজয় লক্ষ্মী। প্রেরণা দেখাবে কে? মায়েরা। আর যদি মায়েরা বলছে ধর্মকর্ম করা যাবে না, তাহলে ধর্মকর্ম কিন্তু করবে। অগ্রসর যে জাতি, যে নারী, যে মা, যে স্বামীকে সৎ পথে ফেলে দেয় না, সম্ভব জানবি সেই নারী অসতী। তার সম্পত্তি স্বামী মারা যায়, ওটাই লেখেন নারীর পথে লিখেছেন ঠাকুর। যে নারী তার স্বামীকে সৎ পথে ফেলে দেয় না, যাও ধর্মকর্ম করো, চলে যাও ধর্ম করতে। কিন্তু অনেক নারীর কাছে যাবে না, ওখানে যাবা, ধর্ম করা যাবে না, কোন জায়গায় যাচ্ছ, ভূত এই তো স্বপ্ন করতে যায়। সতী নারী যারা, সতী নারী কাকে বলাচ্ছে? মালাবতী, কুন্তী, মন্দোদরী, তারা, অহিল্যা, গান্ধারী। এরা কি বলে? সাদ্দা, সতী, সাবিত্রী, মালাবতী, সীতা, বেউলা। এরা কি? এরা পতিব্রতা সতী। এরা সতী, সরাসরি সতী না, এরা পতিব্রতা সতী। কাকে ভালোবাসছেন? আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমাকে আমি বড়ই বলে জানি, আমি তোমার বধূ।
খোদার পরে তোমাকে আমি বড় বলে জানি। আগে স্বামী না আগে খোদা? আগে ঠাকুর না? আগে গোবিন্দ না? কিন্তু মালাবতী সাবিত্রী আর ওই সীতা এরা ঈশ্বরকে সৎকে প্রধানত দেয়নি। কাকে প্রধানত? স্বামীকে। তাই ঠাকুর বলছেন স্বামীর পায়ে থাকিলে চিত্ত, ভগবান হয় তাহার ভিত্ত, মা বলিতে আদিত্য, আপনি করে আগমন, শোনো মোর মামনি মোর নিমোদন। স্বামীর পায়ে থাকিলে চিত্ত, চিত্ত মানে কি? লেগে থাকা। ভিত্ত মানে কি? চাকর। যদি স্বামীর পায়ে ভক্তি থাকে তখন ভগবান তোমার পিছনে পিছনে কি করবে? ঘুরবে, হাঁটা ধরবে। কিন্তু স্বামীর প্রতি যে টান না থাকে, ঠাকুর বলছেন জীবননাথকে হেলায় ফেললে, জীবননাথ মানে কি? স্বামী। জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে পুষতে গেলি, জীবননাথ জগন্নাথ অহংকারী না যে ভুলে গেলি। স্বামীর পায়ের তো তোদের কি? জগন্নাথ। হ্যাঁ, স্বামীর পায়ে তো তোমাদের কি? ব্যস্ত বা স্বর্গ। আর মায়ের পায়ে তো সন্তানদের কি? স্বর্গ বা ব্যস্ত। তাহলে স্বামী আর সতী, গীতা, গঙ্গা, পতিব্রতা, এরা হলো পতিব্রতা সতী। আর কুন্তী, মন্দোদরী, তারা বললো গান্ধারী, এরা কি? 7টা সতী। এরা সৎকে প্রাধান্য দিয়েছেন, মানে ঈশ্বরকে। তারপরে পড়েছেন কাকে? স্বামীকে। এই জন্য 7টা সতী। যে নারী স্বামীর আগে যায় তাকে আমরা কি বলি গ্রাম্য ভাষায়? ওরে মা, পল্টুর মা মরে গেছে রে, সতী নারী। কয় না? এটা মহিলা শাস্ত্র, খটাঙ্গ পুরনো কথা। স্বামীর সেবা করার জন্য তুমি আসিলা, স্বামীর সেবা করার জন্য আসলে এই স্বামীটাকে বাদ দাও, তুমি মরে যাবা। কেন সতী নারী হলি? হ্যাঁ, জীবনে মরণে তুমি তার সাথে, তোমার ছাড়বো না, তোমাকে ছাড়ে যাবো না। তোমার বিপদে আপদ আমি থাকবো, তোমার পায়খানা প্রস্তাব তুমি নিত্য আমি কাঁদবো। এটা নিজের বউ কাঁদবে, বৌমা কাঁদবে, নিজের ছাওয়াল বুড়া ছাওয়ালা কাঁদবে। সালার বাপ কখন মরে না কাঁদবে? হ্যাঁ, মরবে কেন? এই দন্ত পরিবে, কেঁচো পাকিবে, জৈবন লাগে যে ভাটি, পুত্র পরিবার বুড়ে মরলে বাঁচি। কিন্তু নিজের স্ত্রী খ্যাতপাত করবে, তাই স্বামীর খ্যাতপাত বাড়তে করে মরিলেই বাঁচি বাবা, মরিলেই বাঁচি। যে সতী নারী তারা কখনো স্বামীর আগে যেতে পারে? যে স্বামীকে থুইয়া আগে পটকান দেয়, ও ঢায় না। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার স্ত্রী